বিসমিল্লাহির রহমানির রহিম। সবার শুভ সকাল, সুবল খায়ের। দেখুন আমার একটু দেশি কবিতর খামার আছে। সবাই তো আছে দেখুন। আহ 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 মাশাআল্লাহ বলেন সবাই। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর গুণগান। আল্লাহ কি সুন্দর সৃষ্টি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। দেখেন আমি দেখতে 500 কবিতা বিক্রি করতে চাইছিলাম, যে আপনারা নেন। জালালি কালার, লাল কালার, কালো কালার। অনেকভাবে ফোন দেন, অনেক কিছু বলেন, এত দাম কে, এটা সেইটা নানান কিছু বলেন। তো যদি ভালো লাগে, হ্যাঁ নেবেন, কারণ ভালো জিনিসের দাম একটু বেশি থাকবো। আর কোনো দেখছেন কোনো কবিতার কোনো অসৌন্দর্য নাই। এর থেকে জালালি কালার যারা বলছিলাম, ওই জালালি কালার যারা যে দৌড়াদৌড়ি করতে আছে, ডিম পারবে, ডিম বাচ্চা বিক্রি করছে। দেখেন মাশাআল্লাহ, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। জালালি কালার দৌড়াদৌড়ি করতে আছে, দেখছেন এই যে জালালি কালার। মাশাআল্লাহ, দেখেন মিক্সার খানা খাওয়াই কেউ ধরে। এই যে বাচ্চা আছে, মাশাআল্লাহ দেখছেন, এক পদের বাচ্চা। এই যে বাচ্চা আছে, এই যে ডিম আছে, এই যে বাচ্চা আছে, বাচ্চা বিক্রি করছে। ওই যে উপরে বাচ্চা আছে, ওদের মধ্যে বাচ্চা আছে। এই যে কয়েক বাকি ডিম আছে, এই যে দুধ আছে, এই আছে, এই যে আছে, এই যে দুধ আছে, এই যে বাচ্চা, এই যে বাচ্চা, এই যে বাচ্চা, এই যে বাচ্চা আছে, ওই যে বাচ্চা, বাচ্চা বিক্রি করছে। এই যে দুধ আছে। তো আহ 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 আগুলো বাইরে খাইতেছে, দিতেছে, জায়গায় জায়গায় গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। কবিতরে আমি মাঝখানে ধান খাওয়ার বন্ধ করে দিয়েছিলাম। ধান মিক্সার না খেলে কবিতর ডিম পারে কম, উড়ে কম। ধান না খাইলে কবিতর চুবড়িয়ে যা। মাশাআল্লাহ বলেন।
খাইছাও? ওই আমি একটা ইউটিউব চ্যানেল তো আমার ভিডিও করতেছি কবুতরগুলো, ইউটিউব চ্যানেলে ছাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যা দেখেন এই জায়গায় থাকতে এই জায়গাটা কবুতর আনাম ভুট্টা খাওয়াবেন। এই যে আনাম ভুট্টা অনেক খাওয়াই। এই যে আনাম ভুট্টা, আনাম ভুট্টা হলে আমাদের 30 টাকা কেজি, অনেক খাওয়া খায়, সবচেয়ে বেশি খায় আনাম ভুট্টা। কবুতর বেশি খায়। কীভাবে খায় কবুতর? গেত গেতে গিয়ে খেলাম আনাম ভুট্টা। আনাম ভুট্টা খাওয়ালে আপনাদের ওই সাশ্রয় হইব টাকা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে দেশ বিদেশ থেকে দেখেন। কোন রোগের কোনো চিকিৎসা আমার এই গরমে আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সুস্থ রাখার মালিক আল্লাহ। তো দেখেন ওই মালিককে ফোন দিয়েছিলাম, হ্যাঁ আনতে গেছে। পলাশ কবিতরগুলো সুন্দর না? হ্যাঁ কও কিছু কও, ইউটিউবে দেখবো সারা পৃথিবীতে। অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর ভাবে শৌখিনদার লোক না আমি ভাই, কও খুব শৌখিনদার লোক। কোয়েল পাখি ভালোই, এই ধরনের ডাক দিলে এই জায়গায় সবাই বলবো আহ 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 আমার কথা শুনে আহ 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 সুন্দর শিকারি। হ্যাঁ সব কোনো জায়গায় যাইবো না, খালি এই জায়গায় দেখাইবো। আর সব এক পদরে বুক সাদা। আহ 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 ডাক দিলে কবিতা রেখে হ্যাঁ ডাক দিই আমি যে জায়গায় যাই সাথে সাথে যা। পলাশ কিছু কও? আমি তো বললাম কবিতাটি খুব সুন্দর, ডাক দিলে শিকারির মতো সে ডাক যেখানে যায় সেখানে কবিতাটি চলে আসে। আমার এলাকার ছোটো ভাই আমার বাসায় যে এই মানে টুকটাক কাজ করে, মানে কাজ কি ওই ও একটা হেড মিস্ত্রি, তো ওই দরজার কাজ টাজ সব ওই ডিজাইনের কাজ ও করছে, যে কাঠের যত ডিজাইন আছে। পলাশ ভাই বলো কিছু। হ্যাঁ সে পাল্লা এই সাইডে খারাপ অনেক সুন্দর পাল্লা বানাইছে, তার বিল্ডিংটা অনেক সুন্দর দেখার মতো, পাল্লা সুন্দর, যে সুন্দর কাজ করছে একজন শৌখিনদার মানুষ। ঠিক আছে, সবাই এই ধরনের কাজ করতে পারে না। ডিজাইনগুলো সুন্দর হয়েছে না ভাই? এরকম কাজ করতে তো মন লাগে, সবাই মন নাই তার এরকম, তার যতটা মন আছে। কবিতাগুলো সুন্দর না ভাই? কও হ্যাঁ কবিতাটা বলো। কবিতাটা সুন্দর, কবিতাটা ডাক দিলে আইসা পড়ে। যাই আমি দোকানে যন্ত্রপাতি আপনি যন্ত্র আনতে যাইতেছ? আনছি কত দিয়ে আপনি কে অনেক যন্ত্র লাগবে নি? তাহলে একটা হ্যাজবল নিও, হ্যাজবল যা যা লাগে কাজে নিয়ে আহো। আমি যা লাগে টাকা আমি দিয়ে দিবনি, সমস্যা নেই। আহ 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 আমি কবিতার অনেক খাওয়াই, যা মন ওই ধনা ওই সাইডে কতগুলো গেছে মার্শাল্লাহ। এই ধনা পলাশ তুমি তা না, এই দেখছ ওই যে কি সুন্দর আম ধরছে। আম অনেক ধরছিল ভাই, অনেক উপরে তো, এই 4 তলার উপরে মনে হয় আম এগুলা পড়ে যায়, যে ওই সাইডে পড়ে গেছে বাতাসে, অনেক বাতাস ছাড়ে। হ্যাঁ এই দেখো না লাল পেয়ারা ধরছে ভাই, দেখছ কি সুন্দর লাল পেয়ারা ধরছে, ঘাস বইরা লাল পেয়ারা ধরছে। আর এটি কি জানো ভাই, 12 মাসের আমরা, দেখো কেমন ধরা যায় 12 মাসে। ধরো আমরা ধরছে কত বড় হয়েছে আমরা, ঠিক আছে এই যে আমরা, আর বড় বড় আছে অনেক আমরা। এবং ওই যে ফুল আইছি, মানে এর মানে কি 12 মাস আমার ছেলে খায় কয়দিন পর পর আমরা। দেখছো কি সুন্দর আমরা গাছ, এটা 12 মাস ধরে। আর এটা করমচা গাছ, লাল করমচা, এই দেখছো কি সুন্দর করমচা ধরছে। করমচা গাছ, এটা হলো মালটা গাছ। মালটা গাছ ভাই গতবার যে আইসলো ডাল ভেঙে গেছিল, আমি অনেক ডাল কেটে দিছি, এই জায়গায় জায়গায় কাটা আছে, এই যে মালটা ধরছে। আর এই জায়গায় একটা পেয়ারা গাছ আসলো, আর কিছু গাছ আনবো আমি, এই যে বেগুন গাছ বুনছি, মরিচ গাছ বুনছি, কারণ কিছুদিন পরে আমার কবিতার বাচ্চাগুলো কি ভাই বড় গুলো না পলাশ, এই যে দিক থেকে এদিকে বসে বৈশাখ ওই নিচে পড়ে গেলে আর উঠা পারে না। আমি থাকি দোকানে ব্যবসায় থাকি, আর এগুলো উঠা পারে না। ওই যে একটা বাচ্চা কি লাগাইছে, ওটা সুন্দর হয়েছে না দেখছো পলাশ? ওটা কিন্তু ভাই 8 ফুট উঁচা, একটা মানুষের ডবল, কিন্তু বোঝা যায় না একটা মানুষের ডবল। এটা উপরে তো জিনিসটা এর জন্য বোঝা যায় না, উপরের থেকে মানে মনে হয় যে ছোট ছোট মনে হয়, কিন্তু একটা মানুষ হয় 5 ফুট, ওটা আছে 8 ফিট। বিল্ডিংটা তার ছোট না, ছোট হলে সিনা বোঝা গেত যে বড়, এই জিনিসটাগুলো বড় বোঝা যায়, তাহলে বিল্ডিং হয়েছে বড়, মানে উপরে ফিটিং করছেন দেখা যায় বড়, ছোট দেখা যায়। এজন্য কবিতার মাটি খায় ই খায়।
আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করতেছি কবিতার খানা দিয়ে আমি আয় করতেছি। তো সবাই ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকবেন। আল্লাহ জানে ভালো থাকবেন না, দোয়া করি আল্লাহ জানে সবার ভালো রাখে। ভালো থাকার মালিক হচ্ছে আল্লাহ, ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। তো আর কি বলবো, যদি কেউ নেন আমার কাছ থেকে 5-6 জোড়া কবিতা বিক্রি করবো ইনশাল্লাহ। ফোন নাম্বারে ফোন দিবেন, আমার ফোন নাম্বার 01400 188 100। আমার বাড়ি হচ্ছে ঢাকা, ডিস্ট্রিক্ট নওগাঁ, থানা বান্দরা গ্রাম। তো রাখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।